ভারতীয় মজদুর সংঘের অধীনে কালিয়াগঞ্জের টোটো রিক্সা চালকদের নিয়ে নতুন কমিটি গঠন করা হলো। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পাড়ায় রানিং বুলেট ক্লাব ময়দানে টোটো চালকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। বিএমএস এর জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস, স্থানীয় কাউন্সিলর গৌরাঙ্গ দাস এই কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন। স্থানীয় টোটো চালকদের নিয়ে এই সভার মাধ্যমে সভাপতি পদে বাসুদেব সরকার এবং সম্পাদক পদে রাজা পাসমান সমেত 7 জনের কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন সভার শেষে র্যালির আদলে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে বিএমএস এর অধীন টোটো চালকরা। এদিন কালিয়াগঞ্জের টোটো রিক্সা চালক ইউনিয়নের নতুন কমিটি গঠন সভায় বিএমএস এর জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস বলেন, রাজ্য পরিবহন দপ্তরের অধীনে টোটো রিক্সা রেজিস্ট্রেশনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে বিএমএস এর দাবি টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ নিঃশুল্ক করতে হবে। রেজিস্ট্রেশন, বীমা ও ড্রাইভিং লাইসেন্স বাবদ মোটা টাকা দেওয়া সম্ভবই নয় টোটো চালকদের পক্ষে। আমার নাম চঞ্চল চন্দ্র দাস, ভারতীয় মজদুর সংঘের আমি জেলা সম্পাদক। আজকে কি নিয়ে বৈঠক হলো দেখা গেল? বর্তমান যা পরিস্থিতি, রাজ্য সরকার এর পরিবহন দপ্তর দ্বারা একটি নির্দেশিকা জারি করা হয় বিগত 2 মাস আগে। তাতে বলা হয় যে টোটো বা ই রিক্সা চালকদের 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে নতুন করে, এবং পর্যায়ক্রমে মাসিক 100 টাকা বিনিময়ে তাদের ট্যাক্স দিতে হবে। এটা নির্দেশিকায় প্রথমে বলা হয়, কিন্তু যখন মহকুমা শাসকের অফিসে বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতাদের নিয়ে বসা হয়, সেখানে আরটিও যে অধিকর্তা রয়েছেন আমাদের এই উত্তর দিনাজপুরের, তিনি আবার অন্য কথা বলছেন। তিনি বলছেন যে 2668 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পাশেও রেজিস্ট্রেশন যখন করতে হবে, টোটো চালকদের আলাদা করে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হবে, তার জন্য একটা খরচ আছে। পাশাপাশি ইন্স্যুরেন্সের আওতায় একটা টোটোকে নিয়ে আসতে হবে। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে গেলে বাড়তি আরও 4000 টাকা এই টোটো চালকদের বহন করতে হবে। হিসাব করে দেখা যাচ্ছে যে প্রায় বছরে যদি করা হয় তো 9000 টাকা প্রাথমিকভাবে তাদেরকে দিতে হচ্ছে বা বহন করতে হচ্ছে। এখন যা তাদের অবস্থা, আমরা বিগত দিনে দেখেছি যে জেলার বিভিন্ন মহকুমায়, জেলার বিভিন্ন পৌরসভায়, পৌরসভা কর্তৃক এবং বিভিন্ন তৎসংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলি হইতে TIN নাম্বার বা টিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের বিনিময়ে তাদের এই টোটো শ্রমিকদের কাছ থেকে 700 টাকা করে অর্থ নেওয়া হয়। বছর কাটতে না কাটতে রাজ্য সরকার আবার নতুন করে নির্দেশিকা জারি করে এই যে একটা বিপুল অঙ্কের অর্থ, এই আমার বেকার যারা শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের মাধ্যম হিসাবে নিজের রুজি রুটির জন্য, সংসার চালাবার জন্য অসহায় হয়ে এই টোটো চালনাকে নিজেদের রুজি রুটির জন্য কর্মসংস্থান হিসাবে বেছে নিয়েছেন, তাদের উপর একটা বিশাল অঙ্কের চাপ বলে আমরা মনে করি। আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বিগত 20/11/2025 তারিখে একটি 7 দফা দাবি সনদ পেশ করে বা প্রস্তাব দিই, যে আমাদের প্রথমে সেই দাবি সনদে বলা হয় 1 নম্বর পংক্তিতে যে নিঃশুল্কে টোটো রেজিস্ট্রেশন হোক, আমরা তার সঙ্গে সহমত রয়েছি। এখন যা ওদের অবস্থা, তারা কোনো রকম পয়সা দিয়ে, বাড়তি অর্থ দিয়ে টোটো রেজিস্ট্রেশন করাতে পারবে না। নিঃশুল্কভাবে রেজিস্ট্রেশন হলে আমরা সেটাকে স্বাগত জানাই। শ্রমিক সাথে 30 তারিখের পরে রেজিস্ট্রেশন না হলে পরে শুনেন, এটাও নিয়ে মহকুমা শাসকের নিকট আমরা ওদিন রেজুলেশনে আমরা বলি যে আপনারা রেজুলেশন করুন যে 30শে নভেম্বর যে শেষ সময়সীমা দেওয়া হয়েছে সেটা বাড়িয়ে 2026 সালের 25শে ফেব্রুয়ারি অবধি করা হোক। এটা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি। দেখুন, সার্বিকভাবে টোটো শ্রমিকরা নিজেদের পেট রুজি রুটি চালাবার জন্য সময় দিতে পারে না। ট্রেড ইউনিয়ন সম্বন্ধে তাদের খুব একটা ধারণা নেই। ভারতীয় মজদুর সংঘ জেলার বিভিন্ন ব্লকে নতুন করে পুরনো কমিটি ছিল, সেই কমিটিগুলোকে আবার নতুন করে কলের বরে সাজিয়ে খোল নচলে সেগুলোকে নতুন নেতৃত্ব উঠিয়ে নিয়ে আসছে। আমাদের এখানে ছিল পরিবহনের আমাদের কমিটি আছে। এবার যেহেতু টোটোকে বা ই রিক্সাকে পরিবহনের আওতায় নিয়ে আসতে চাইছে সরকার, তার জন্য আমরা পরিবহনের দিয়ে তাদের একটা কমিটি এখানে আজকে গঠন করলাম। দেখুন, একটা জিনিস, কালিয়াগঞ্জে আমরা বিগত দিনে কালিয়াগঞ্জের মানুষ আইএনটিটিউসি বিষয় নিয়ে দেখেছি, বিভিন্ন টিএমসি শ্রমিক সংগঠন, সিপিএম এর শ্রমিক সংগঠন দেখেছি, কিন্তু কালিয়াগঞ্জের মানুষ একটা নিরপেক্ষ একটা শ্রমিক সংগঠন চাইছিল দীর্ঘদিন ধরে। কালিয়াগঞ্জের শ্রমিকদের স্বার্থে যে চিন্তা ভাবনা করবে,
যে বিভিন্ন টোটো চালক থেকে শুরু করে অন্যান্য শ্রমিকরা যারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, বিভিন্নভাবে নিপীড়িত শোষণ হচ্ছে, তো তাদের পক্ষে তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে তাদের পরিবার থেকে সমস্ত এবং সমাজের কথা চিন্তা করে একটা নিরপেক্ষ অরাজনৈতিক শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে শ্রমিকরা চাইছিল, তার আত্মপ্রকাশ আজকে হলো। খুব ভালো লাগছে যে ভারতীয় মজদুর সংঘ সব থেকে বৃহৎ শ্রমিক সংগঠন, সেই সংগঠন কালিয়াগঞ্জের টোটো শ্রমিকদের মধ্যে প্রথম আত্মপ্রকাশ করলো। বিগত দিনে ছিল, কিন্তু আজকে নতুনভাবে ভালোভাবে আত্মপ্রকাশ করলো। এবং আগামী ডেটে কালিয়াগঞ্জের এই ভারতীয় মজদুর সংঘ যে শ্রমিক ইউনিয়ন যেটা সংগঠন তৈরি হলো, এই সংগঠনের কাজ দেখে আমার দৃঢ় বিশ্বাস যে আগামী ডেটে এই সংগঠন আরো বড় আকার ধারণ করবে, সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে এবং সমাজের স্বার্থে, শুধু শ্রমিক সংগঠন তাদের নিজের স্বার্থও শুধু নয়, এবং সমাজের স্বার্থেও এই শ্রমিক সংগঠন মানুষের জন্য, সমাজের জন্য কাজ করবে। এবং খুব খুশি, আমি চঞ্চল জাকেও অসংখ্য ধন্যবাদ জানালাম। এবং আজকের ডেটে আপনাদের মাধ্যমে আরো যারা বিভিন্ন শ্রমিক যারা টোটো চালক রয়েছে তাদেরকেও আহ্বান করছি, এই শ্রমিক সংগঠন আমাদের ভারতীয় মজদুর সংঘ, তার সাথে যুক্ত হন এবং নিজেকে এবং যে অধিকার আপনার এবং সমাজের জন্য কাজ করুন। এবং আজকে যারা উপস্থিত রয়েছে এবং যারা আজকে এই সংগঠনের সাথে যুক্ত হলো, প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে কি করা হলো? নতুন করে কমিটি গঠন করা হলো, কি দায়িত্ব দেওয়া হলো? আজকের দায়িত্ব আমাদের চঞ্চলদা বলেছে, আমাদের এখানে রাজা পাসওয়ান এখানকার এই সম্পাদকের দায়িত্বে আছে। আমাদের ব্লক যেটা আমাদের সেই ব্লকের আমাদের বাসু পাল উনি রয়েছে, এবং কালিয়াগঞ্জ শহরের থেকে আমাদের রাজা পাসওয়ান, আমাদের এই দাদা সম্পাদক আমাদের রবিন মালাকার, এবং আরো অন্যান্য যারা যারা রয়েছে, প্রত্যেকে এই আজকের এই নতুন কমিটির সাথে যুক্ত হলো। আগামী ডেটে এই সমস্ত ক্ষেত্রে আমি তো প্রতিনিয়ত এদের সহযোগিতায় পাশে থাকবো। এবং বাকি বিএমএস রয়েছে, ভারতীয় মজদুর সংঘের সাথে যুক্ত চঞ্চলদা রয়েছে, বাকি বাসুদা রয়েছে, বাকি আরো আমাদের সংঘের আরো বিভিন্ন যারা নেতৃত্ব রয়েছে, তারাও এদের ক্ষেত্রে সহযোগিতা পাশে থাকবে। না দেখেন, শ্রমিকদের সঙ্গে কাজ করানো এবং আজকে টোটোর যে পরিস্থিতি, সাধারণ মানুষ টোটো চালাচ্ছে, তাদের উপর যে হয়রানি, যে চাপটা আর কি রাজ্য সরকার থেকে আজকে তাদের মাথার উপর দিয়েছেন, সেটা আমরা মনে করি অনৈতিক। এই অনৈতিক দিক থেকে আমরা ভারতীয় মজদুর সংঘ সব রকম ভাবে প্রতিবাদ জানাই, এবং যাতে টোটো এই রেজিস্ট্রেশন ফ্রি করা হয় তার স্বার্থে আমরা লড়ছি এবং লড়বো।